হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি অল্প মশলায় সুস্বাদু সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক ও শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, নিয়েছি এখানে 6 পিস মাছ, 6 পিস রুই মাছ, গাদা পেটি, নিয়েছি টুকরো করা কাঁচকলা, নিয়েছি টুকরো করা সজনে ডাঁটা, আর নিয়েছি টুকরো করা আলু, আর নিয়েছি একটা টুকরো করা বেগুন। এবার চলে যাব বন্ধুরা মূল রান্নাতে। নিয়েছি একটা কড়াই, এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে। কড়াইতে দেব সর্ষের তেল আর দেব অল্প নুন। তেলটাকে ভালো করে গরম করে নেব এবং কড়ার চারপাশে তেলটাকে ছড়িয়ে দেব। তেলটা ভালো করে গরম হওয়া অবধি ওয়েট করে এবার দেব মাছগুলো। মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো এক পিস ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাশ, অপর পাশটা উল্টে দেব। দেখো বন্ধু, একটা পাশ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি অপর পাশটাও ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের ওই তেলেই দিয়ে দেব টুকরো করা আলু, আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব অল্প নুন। দিয়ে আলুটাকে খানিকক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা কত সুন্দর করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব টুকরো করা কাঁচকলা আর দিয়ে দেব টুকরো করা সজনে ডাঁটা। এবার এই সবজিগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। সবজি আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর এর ওপরেই দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, আমি সবসময় সবজিতে গরম জল ইউজ করার চেষ্টা করি। এতে সবজির কালারটা যখন সুন্দর হয় তেমনি রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেব নুন, ঢেকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পরে এবার দেবো গোটা কাঁচা লঙ্কা, তোমরা চিড়েও দিতে পারো। দেখো বন্ধুরা, আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার যোগ করব মাছ। মাছ দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো বেগুন। বেগুনটা নরম সবজি, তাই আমি আর ভেজে দিলাম না, তোমরা চাইলে ভেজেও দিতে পারো। ঢাকা দিয়ে 2-3 মিনিট আবারও রান্না করে নেব। রান্না হয়ে গেছে 2-3 মিনিট পরে এবার মাছগুলো তুলে নেব, কারণ আমি আগে ফোড়ন দিইনি তরকারিতে, এখনই আমি ফোড়নটা দেব। তরকারিটা নামিয়ে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার দিয়েছি সর্ষের তেল, দিলাম তেজপাতা, এবার দিয়ে দেব গোটা জিরে আর দেব অল্প রাঁধুনি। রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, এতে খুব সুন্দর গন্ধ আসে, টেস্টিও হয় তরকারি। দিয়ে দেবো মাছ, যে মাছটা তুলে রেখেছিলাম সেটা আগে, এবার দেবো বাদ বাকি তরকারিটা ওর উপরে ঢেলে দেবো।
এভাবে ফোড়ন দিলে তরকারি খুব সুস্বাদু হয়। নুনটা একটু কম লাগছিল, আমি তাই একটু নুন যোগ করলাম। আবার ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করব। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। ব্যাস আমার এইটাই শুধু মশলা পড়লো লাস্টে, শুধু শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অশেষ ধন্যবাদ।